নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে আমি আপনাদের যেটা শেয়ার করব, 12 মাসের সজনে গাছের বীজ থেকে চারা। সাধারণত 12 মাসেই যে সজনে গাছগুলো লাগানো হয়, বীজ থেকে চারা করে আগে পলি ব্যাগে করে, গ্রো ব্যাগে করে সেটাকে বড় করে করা হয়। তো আমি এখানে আজ থেকে 12 দিন আগে, মানে আজ রবিবার, এর আগে রবিবার, তার আগে রবিবার, আমি সরাসরি, যেহেতু বর্ষাকাল রয়েছে আর আমি যেহেতু কর্মসূত্রে বাড়িতে থাকি না, তো সেই কারণে আমি সরাসরি মাটিতে বীজটা রোপণ করেছিলাম। গত সপ্তাহে দেখেছিলাম, তখন বীজ থেকে আসেনি, গাছ আসেনি, হয়তো ভেতরে ভেতরে গ্রো হয়েছে, মাটির ওপরে ফুঁড়ে আসেনি। এই রবিবার দেখলাম খুব সুন্দর গাছ বেরিয়ে গেছে। আমি সরাসরি ডাঁটা থেকে বীজ বার করে সেটা শুকিয়ে করেছি। কোনোরকম অনলাইনে বা ফ্লিপকার্টে যে ODC3 যে বীজগুলো বিক্রি হয়, অনেক সময় সেগুলো হয় বা সাকসেস রেট অতটা ভালো নয়। আর যদি সরাসরি যে গাছ আছে, সেই গাছ থেকে 12 মাসে গাছের বীজ থেকেও সরাসরি আপনারা করতে পারেন, সেটাই আমি করেছি। এইখানে দেখছেন এটা বীজের গাছ, এটা গ্রোথটা ভালো হয়। যখন আপনি গ্রো ব্যাগে বড় করে লাগাবেন, স্টার্টিংয়ে মাটির সঙ্গে সেটাকে অ্যাডজাস্ট হতে সময় লাগে। তো এক্ষেত্রে সরাসরি মাটির সাথে আছে, যদি আপনার অঙ্কুরোদ্গম ঠিকঠাক হয়, তাহলে সেই গাছের গ্রোথ খুবই ভালো হবে। এইটুকুই বলার। আমি আরও যে বীজগুলো লাগিয়েছি সেগুলো দেখাচ্ছি। মোটামুটি সাকসেস রেট খুবই ভালো। আরও গাছগুলো আমি দেখাচ্ছি। এটা একটা দেখলেন, এই যে এটি একটা আছে। গাছটি মোটামুটি 1 আঙুল সমানের হয়ে গেছে, এবং গত সপ্তাহে দেখিনি, তাহলে 1 সপ্তাহে এতটা বেড়েছে। গত সপ্তাহে এই জায়গায় আমি কোনো, হয়তো খুব মানে অঙ্কুর থেকে যেটা সামান্যতম যেটা বৃদ্ধিটা সেটাই হয়েছে। তার মানে সরাসরি বীজ থেকে যদি মাটিতে যে গাছটা হয়, সেটার গ্রোথটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আরও আপনার আজ যে গাছগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। এই দেখুন, এইখানে একটা আছে, গাছটি বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে, 1 সপ্তাহে আরও বৃদ্ধি হয়ে যাবে। এটা একটা হলো। এটিও বীজ থেকে গাছ। এটা প্রায় 15-20 দিন হয়ে গেছে, বৃদ্ধি হচ্ছে। এই দেখুন আরও একটি গাছ দেখতে পাচ্ছেন, এদিকে আছে। এই দেখুন, আমি পাশে পাশে একটু করে কঞ্চি গেঁথে রেখেছি, যাতে কেউ হয়তো ভুল করে পা না দিয়ে দেয় অন্যান্য ঘাসের সাথে। গাছটি দেখুন, আমি আমার হাত মেপে দিচ্ছি। এই দেখুন, আঙুল থেকে এতটুকু হাইট আছে, 1 সপ্তাহে এতটা বৃদ্ধি হয়েছে। আশা করছি এর বৃদ্ধিটা আরও ভালো হবে। দেখা যাক, নেক্সট উইকে দেখা যাবে। এইখানে একটা বেরিয়েছে, সাকসেস রেট খুবই ভালো। পাশে আমি কঞ্চি দিয়ে রেখেছি, যাতে গাছগুলো মানে কেউ পা না দিয়ে ভেঙে দিতে পারে। এই দিকে দেখুন, এই দেখুন, আমি দুটো ডাঁটা থেকে মোটামুটি 40টার মতো, 40 না 35টার মতো হবে লাগিয়েছিলাম। এবার তার মধ্যে একটা ডাঁটা ছিল মোটা এবং মানে 100% ম্যাচিওর ছিল, মানে তার বীজগুলো
কালো কালো হয়ে গেছে। আর একটা ডাঁটা ছিল, সেটা একটু সরু ছিল এবং বীজগুলো তার যে মানে একটা ম্যাচুরিটি ভাব যেটা থাকে সেটা থেকে একটু কম ছিল। তো আমি ভেবেছিলাম সেটা থেকে হয়তো সবচেয়ে যে বড় বড় দানাগুলো সেগুলো হয়তো হবে, ছোট ছোট যে দানাগুলো ছিল সেগুলো হয়তো নাও হতে পারে, সেটা ভেবেছিলাম। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, এখন বর্ষাকাল, এইগুলো তো বেরিয়ে গেছেই এবং আগামী 2-1 দিনের মধ্যে মনে হয় সেগুলো বেরিয়ে যাবে। কারণ আমি যেই দিকটা ভিডিওটা করছি সেই দিকে সেই ছোট সাইজের যে বীজগুলো, যে অর্থাৎ যেটা সরু ডাঁটার বীজ ছিল যেটা আমি শুকিয়েছিলাম, সেই ডাঁটার বীজগুলো থেকেই কিছু বেরিয়েছে। তাহলে এটা থেকে আমি নিশ্চিত হতে পারি যে নতুন যে পুরনো ম্যাচিওর ডাল থেকে যেগুলো হয়েছিল সেগুলো থেকে মানে ভালো পরিমাণ বীজ আসবে। এটা এই 2 গাঁট সাইজের হবে, দেখা যাক। গ্রোথ তো ভালোই আছে। এই দেখুন, যতগুলো দেখতে পেয়েছি আমি কঞ্চি পুঁতে রেখেছি। এটা একটু বড় সাইজের গাছ। এটা মানে বর্ষার স্টার্টিংয়ের দিকে করেছিলাম, প্রায় আজ 20-25 দিন হয়ে গেছে। তো গোড়াতে ডিএপি সার দিয়েছিলাম। তো ডিএপি সার দেওয়ার ফলে গাছটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই দেখুন, এখানে একটা ছোটো গাছ দেখুন। এখানে একটু গরু ছাগলের উপদ্রব রয়েছে, যেহেতু বর্ষাকাল, মাঠঘাট চাষ হয়ে গেছে, জলে ডুবে গেছে। তো সেটা থেকে যদি একটু গার্ড দেওয়া যেতে পারে, আমি চেষ্টা করি, তো তাহলে মোটামুটি 1 মাস সময় পেয়ে গেলে এই গাছগুলো পূর্ণাঙ্গ মানে অনেকটা লম্বা হয়ে যাবে। আমার এই বাগানে সজনে গাছ ছাড়াও আরও আছে। এই দেখুন, পাতিলেবুর গাছ, পাতিলেবু হয়েছে, গাছটা বড় হোক। এইখানে আম গাছ রয়েছে আমার, এটা হিমসাগর প্রজাতির আম গাছ, নতুন ব্রাঞ্চ এসেছে। আবার এর মধ্যে একটা জিনিস দেখাবো, আমি আম গাছের সাথে ঝিঙেও বীজ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন কি গাছের আড়ালে রয়েছে, এই দেখুন একটা বড় ঝিঙে, প্রায় 2 হাত সাইজের, 2 হাত হবে না, মানে 2 হাত হয়ে যাবে আর কি, কদিন আর 3-4 দিন রাখলে। ঝিঙেটা ভালোভাবে দেখতে পেয়ে, এই দেখুন ঝিঙেটা গাছের ভেতরে আছে এবং এটা 2-4 দিন থাকলে পরে অনেক বড় হয়ে যাবে। আমি থাকবো না, এটাকে আমার বাবাই তুলে নিয়ে যাবে। ঝিঙেটা দেখাচ্ছি, এই দেখুন কত বড় ঝিঙে রয়েছে, লম্বায় বেড়ে গেছে, কিন্তু ঝিঙেটা এখনো পুষ্টি হয়নি। এইখানে আর একটি বারোমের সজনে গাছ দেখুন, এই দেখুন ভেতরে বাড়ছে, গ্রোথ ভালো আছে। জাল দিয়ে ঘিরে গেছি, ছাগল গরুর উপদ্রব রয়েছে বলে। আপনারা দেখতে থাকুন, আমার এই চ্যানেলটিকে ফলো করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, কোনো জিজ্ঞাসা থাকলে শেয়ার করুন, আমি আপনাদের রিপ্লাই দেব। এটি একটি সেগুন গাছ, পাতাগুলো দেখুন। অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে।